সামান্য গরমেই মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সবাই বলছে মারাত্মক গরম পড়ছে, রাস্তার পিচটাই উঠে যাচ্ছে, তবু আমি বলছি সামান্য কারণ। এটা বলার একটা কারণ আছে, তবে এটা কারণটা পরে বলছি। তার আগে বলি, সবার মতো আমি এখন বলবো যে প্রচুর গরম পড়ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে আমি ঘেমে একাকার হয়ে যাচ্ছি, মানুষ কাজ করতে পারছে না, গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর এই সময় ধান ওঠে, তো এই ধান নিয়েও মানুষ কাজ করতে পারতেছে না, রাস্তার পিচটাই গলে উঠে যাচ্ছে, এরকম অবস্থা। ভাবেন, চিন্তা করেন কি পরিমাণ গরম পড়ছে। তো এরকম পরিবেশেও মানুষ জীবিকা অর্জনের জন্য বাইরে বের হচ্ছে, কাজ করছে। কেন করছে? কারণ মানুষের কাজ করা প্রয়োজন। মানুষ তার সংসার, ফ্যামিলি, মানে দুনিয়াবি কাজ মানুষ করবে, এইটাই স্বাভাবিক। কিন্তু একবার ভাবুন তো, আমরা দুনিয়ার কাজ যত কঠিনই হোক না কেন, আমরা কিন্তু সেইটা করার চেষ্টা করি। যেমন এই যে দেখলাম, মানুষ গরমে, অতিরিক্ত গরমে দিনের বেলা ধানের কাজ করতে পারতেছে না, রাত্রে ধান ছাড়তেছে। মানে যেটা দিনে হচ্ছে না সেটা রাত্রে করছে। কিন্তু একবারও কি ভেবেছেন যে মহান আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, এবং বেসিক ইসলামের যে বেসিক নিয়মগুলো, যে ফরজ বিধানগুলো, এগুলো কি আপনি পালন করেন? আপনার কাজ তো আপনি ঠিকই দিনে না হলেও রাত্রে করেন, কিন্তু আপনি এই যে এত গরম পড়ছে, আপনি দিনে পারছেন না কাজ, তারপর রাত্রে করছেন। কিন্তু এই যে 5 ওয়াক্ত সালাত, এই যে সম গেল, রোজা রাখার যে বিষয়টা, অনেক সুস্থ মানুষ রোজা রাখছে না, অনেক সুস্থ মানুষ সালাত পড়ছে না। আপনার কি টেনশন হয় না এই যে গরমে যে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন? আবু তাহা মোহাম্মদ আদনান হুজুর একটা লেকচারে বলেছিলেন যে জাহান্নাম বছরে 2টা নিঃশ্বাস ছাড়ে। কয়টা নিঃশ্বাস? একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচণ্ড দাবদাহ চলে, ওইটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফসল। ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে। এই সায়েন্স বিশ্বাস করবে? করবে না। ওর বিশ্বাসের আমার যায় আসে না। আল্লাহ পাক বলেছেন সত্য, রাসূল বলেছেন সত্য। আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচণ্ড ঠান্ডা, তখন শীতকালে জাহান্নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা। জাহান্নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয়, এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল। ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে এই শীতের একটা প্রভাব চলে আসে। দুনিয়ার যে আগুন, এই আগুনের থেকে, এই আগুন আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি উত্তপ্ত হবে। তো সামান্য এই রোদ, এবার বুঝতে পারছেন কেন বললাম, এই সামান্য এই রোদের আমরা এটা সারভাইভ করতে পারছি না। কিন্তু আমরা যদি, আল্লাহ না করুক, যদি জাহান্নামে যাই, সেটা কি আমাদের জন্য খুব সহনশীল হবে? জাহান্নামের আযাব কিভাবে বলবো আপনাদের, সে বইলে বোঝানো যাবে না, এতটা কঠিন, এতটা কষ্টের হবে। তাই প্লিজ বন্ধুরা, আপনারা যেমন দুনিয়ার কাজে যেভাবে আপনার সিরিয়াসনেস ভাব আছে, আখিরাতমুখী হওয়ার চেষ্টা করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। নামাজ থেকে আমাদের পরিবর্তনটা শুরু হবে। কেউ যদি পরিবর্তন হতে চায়, ইসলামের ছায়াতলে আসতে চায়, তবে আমি বলবো তাকে নামাজ থেকে শুরু করতে। কারণ নামাজই পারে আপনাকে পরিপূর্ণভাবে ভালো মানুষ তৈরি করতে। যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার বাকি বিষয়গুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আসুন আমরা বেশি বেশি জ্ঞান অর্জন করার চেষ্টা করি, ইনশাল্লাহ সেটা আমাদের জন্য অবশ্যই